অ্যাপস্টিন ফাইলে নাম আসায় দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন সুলতান আহমেদ বিন সুলাইমান। মার্কিন বিচার বিভাগের নথিতে তার সঙ্গে জেফরির ঘনিষ্ঠতার তথ্য উঠে এসেছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে ইজারা দেয়া নিয়ে ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ আলোচনায় এসেছে। বিস্তারিত মায়েশিকা রহমানের রিপোর্টে। চট্টগ্রাম বন্দরকে ইজারা দেওয়া নিয়ে আলোচনায় আছে দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। তবে এই প্রতিষ্ঠানের সিইও সুলতান আহমেদ বিন সুলাইমানকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়া এখন সরগরম, কারণ তুমুল সমালোচিত মার্কিন এপস্টিন ফাইলে নাম এসেছে তার। এর জেরে সিইও পদ থেকে সরে গেছেন সুলাইমান। মার্কিন বিচার বিভাগের নথিতে সুলাইম ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মধ্যে দীর্ঘ বন্ধুত্বের প্রমাণ পাওয়া গেছে, যেখানে জেফরির সঙ্গে সুলাইমকে দেখা গেছে রান্না করতে। এছাড়াও ইমেইলে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যৌনতা, এসকর্ট ও ঘনিষ্ঠ মেসেজ সংক্রান্ত বিষয়। 2013 সালে ইমেইলে এপস্টেইন সুলাইমকে তার অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবেও উল্লেখ করেন। সুলতান আহমেদ বিন সুলাইম 2007 সাল থেকে চেয়ারম্যান এবং 2016 সাল থেকে সিইও হিসেবে ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্বে ছিলেন। এপস্টেইন কেলেঙ্কারিতে নাম আসার পরপরই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চাপের মুখে পড়ে তিনি প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে ডিপি ওয়ার্ল্ডের এখন নতুন চেয়ারম্যান এসা কাজিম ও সিইও যুবরাজ নারায়ণ। ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 75টিরও বেশি দেশে 80টিরও বেশি বন্দর ও টার্মিনাল পরিচালনা করে থাকে, যা বৈশ্বিক কন্টেইনার বাণিজ্যের 10% নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানটি এখন কেবল বন্দর অপারেটরই নয়, বহুমুখী পরিবহন, সমুদ্র, সড়ক ও রেল ব্যবস্থার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান। বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিচালনা এবং উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খরচ কমিয়ে বিশ্ব বাণিজ্যকে আরও দ্রুত ও সহজ করে তুলেছে এই ডিপি ওয়ার্ল্ড। এই কেলেঙ্কারির পর ডিপি ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে সুলাইমানের প্রোফাইল মুছে ফেলা হয়েছে। দীর্ঘ সময় ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্বে থাকা সুলাইমের এই অপসারণ দুবাইয়ের ব্যবসায়িক মহলে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মায়েশিকা রহমান, স্টার নিউজ।